হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো দেখো খুব সুন্দরভাবে স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে। পত্রকাব্য যে রয়েছে, পত্রকাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা করব। এর আগের দিন ক্লাসে পত্রকাব্যের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই ক্লাসগুলো সবকটা কিন্তু দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে চাই। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফির জায়গাটা দেখো কিন্তু দেওয়াই আছে সমস্ত ইনফরমেশন। তাও একটু ছোট্ট করে আমি বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য আছে 699, ঠিক আছে? এই তোমাদের কোর্স ফি রাখা হয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়াই আছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে বলেছি পত্রকাব্যের যে বৈশিষ্ট্য রয়েছে এটা নিয়ে কিন্তু আছে ক্লাসে আমার আলোচনার বিষয়। কি বলছে? চিঠির আকারে লিখিত কাব্যই হলো পত্রকাব্য, এবং এই ধরনের কাব্যে ব্যক্তিগত আবেগ, প্রেম কিংবা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কোনো নির্দিষ্ট চরিত্র চিঠির মাধ্যমে প্রকাশিত হয়। তাহলে নামটা শুনেই বুঝতে পারছি পত্রকাব্য, যেটা চিঠির মাধ্যমে একটা কবিতা বা কাব্য প্রকাশিত হয়। যেখানে কি থাকে, যেখানে এই ধরনের কাব্যের মধ্যে ব্যক্তিগত আবেগ, প্রেম এবং তার সঙ্গে মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্ব নিয়ে কিন্তু আলোচনা করা হয় একটা চিঠির মাধ্যমে। যেখানে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য পত্রকাব্যের এক অনন্য ও সার্থক নিদর্শন। তাহলে আমরা আধুনিক যুগে যদি একটা বলি পত্রকাব্যের জলজ্যান্ত উদাহরণ, সেটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য। এবং কি বলছে, এই যে পত্রকাব্যগুলি যে বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা পয়েন্ট করে করে নিচে কিন্তু আলোচনা করে দেওয়া আছে। প্রথম পয়েন্টে আমি চলে যাচ্ছি। কি বলছে? চিঠিরূপ বা পত্রাকৃতি। তো এই কাব্যের প্রতিটি কবিতা বা স্বর্গ এক একটি চিঠির আকারে রচিত হয়। প্রেরক ও প্রাপকের নাম এবং নির্দিষ্ট ঠিকানায় উল্লেখ থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পত্রকাব্যগুলি, মানে এই কাব্যগুলি যে রয়েছে, হ্যাঁ পত্রকাব্যগুলি, এগুলো কিন্তু চিঠির আকারে থাকে বা পত্রের আকারে থাকে। এবং কি থাকে, প্রত্যেকটা কবিতা বা স্বর্গ এক একটি চিঠির আকারে রচিত। তাহলে এক একটা স্বর্গ থাকছে যেখানে, এবং তার মধ্যে কি থাকে, প্রেরক, তার সঙ্গে প্রাপকের নাম, তার সঙ্গে একটা নির্দিষ্ট ঠিকানারও কিন্তু উল্লেখ থাকে এই পত্রকাব্যগুলির মধ্যে। তারপরে দেখো কি বলছে, আত্মকথন ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। কবির নিজস্ব বক্তব্য বা বর্ণনার চেয়ে চিঠির প্রেরকের মনের যে গভীর অনুভূতি, গোপন কথা, আক্ষেপ ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব প্রাধান্য পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আত্মকথা, কবির যে আত্মকেন্দ্রিক যে কথা বা তার যে আবেগ অনুভূতি, সেগুলো কিন্তু পত্রকাব্যের মধ্যে যে রয়েছে এর মধ্যে কিন্তু গভীরভাবে তার মনের যে বিষয় অনুভূতিগুলি সেগুলো কিন্তু প্রকাশিত হয়। পরে কি বলছে দেখো, একমুখী কথন, যেখানে পত্রকাব্যে মূলত একতরফা বা একমুখী কথোপকথন দেখা যায়, এবং এখানে প্রেরক তার মনের কথা প্রাপককে জানায়, কিন্তু প্রাপকের কোনো উত্তর বা প্রতিক্রিয়া সরাসরি পায় না, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাপক থাকে, সেই প্রাপকের কোনো উত্তর বা প্রতিক্রিয়া কিন্তু এই চিঠির মধ্যে আসে না। এটা কিন্তু একমুখী থাকে, যেখানে একতরফা কথোপকথন দেখা যায়, ঠিক আছে? এবং প্রেরক যে রয়েছে তার কথাই কিন্তু শুধুমাত্র থাকে, প্রাপকের কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। এবং পরে কি বলেছে, ব্যক্তিগত আবেগের প্রাধান্য, যেখানে সামাজিক ও পারিপার্শ্বিক ঘটনার চেয়ে ব্যক্তিগত প্রেম, তার সঙ্গে বিরহ এবং কি বলছে যে ক্ষোভ কিংবা আত্মকথন কাব্যের মূল উপজীব্য হয়ে ওঠে। তাহলে আগে আমি বলেছি যে পত্রকাব্যের মধ্যে কবির যে ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত অনুভূতি এবং প্রেম, সুখ দুঃখ, এগুলো কিন্তু প্রকাশিত হয়ে থাকে, ঠিক আছে? দেখো লাস্ট পয়েন্ট কি বলছে, নাটকীয়তা, যেখানে চিঠির যে বিষয়বস্তুর মধ্যে তীব্র নাটকীয়তা ও আবেগ বিদ্যমান থাকে, এবং প্রেরকের আবেগ দ্বন্দ্বের কারণে কবিতাগুলো হয়ে ওঠে প্রাণবন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিঠির যে বিষয়বস্তু সেটা একটা নাটকীয়র মাধ্যমে কিন্তু রচিত হয়ে থাকে, ঠিক আছে? বা একটা নাটক রচনার মতন কিন্তু এই পত্রকাব্যগুলো রচিত হয়ে থাকে, যেখানে যে প্রেরক যে রয়েছে তার আবেগ ও দ্বন্দ্বের যে কারণ, সেই কারণের গুলো কিন্তু এই কবিতার মধ্যে প্রাণবন্ত হয়ে ওঠে, এবং যেটা হচ্ছে নাটকীয়, ঠিক আছে?
তাহলে এই যে পত্রকাব্য যে রয়েছে, পত্রকাব্যের যে বৈশিষ্ট্য, তো প্রথম থেকে একবার দেখে নাও। এই বৈশিষ্ট্য নিয়ে আছে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।